হ্যাঁ স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে প্রোগ্রামের শুরুয়াত দুর্দান্ত হয়েছে। শুরু করেছেন আমাদের বিক্রম দত্ত স্যার, খুব এক্সাইটেড নিয়ে। এবং সত্যি আজকে আমাদের আরসিএম পরিবারের ত্রিপুরা, যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের আরসিএম পরিবারের মধ্যে এক উৎসব মহল বিরাজ করছেন। এক উৎসব যেরকম দুর্গাপুজো আসলে পুজোর তৈরি থাকে, কি ড্রেস করবো, কোথায় কোথায় ঘুরতে যাব, সেরকম 21শে জুলাই আমাদের যে আরসিএম এর মহা উৎসব হতে চলেছে। সে উৎসবের কারণে প্রত্যেকের চেহারার মধ্যে একটা উৎসব, আলাদা একটা হাসির জোয়ার দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে যে বিক্রম দত্ত স্যার, তোর সঙ্গে আমাদের টাইগার লেডি লিডার দেবিকা ম্যাডাম, আমাদের স্টার গোল্ড প্রিন্সিপাল দেবিকা ম্যাডাম আজকে খুব সুন্দরভাবে 21শে জুলাই প্রোগ্রামে কেন আসতে হবে এটা নিয়ে উনি আলোকপাত করেছেন। উনি বুঝিয়ে দিয়েছেন যে এই বিজনেস এই শতাব্দীর সব থেকে বেশি পয়সা রোজগারের একটি প্ল্যাটফর্ম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এত সঙ্গে আমি সবার কাছে আবার অনুরোধ করবো, আপনাদের টিমে যারা যারা এখনো আসেনি প্রয়োজনে তাদেরকে ফোন কল করুন, কারণ আজকের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমার নাম মুরারি মজুমদার, অনেকে চিনেন আমাকে, অনেকে চিনেন না। এই সিস্টেমে 7.5 বছরের একজন ছাত্র। আমি একজন ছাত্র, এখনো এই বিজনেসটাকে আমি শিখছি এখনো। তো যার জন্য আমি আপনাদেরকে শেখানোর জন্য আসি। আমি আমার 7.5 বছরের যে অভিজ্ঞতা, এটাই আমি শেয়ার করতে এসেছি। আপনারা ইচ্ছে করলে এই জিনিসটা ক্লিয়ার হতে পারেন, এই রাস্তাটা আজকে আপনাদের মনের ডায়েরিতে লিখে নিতে পারেন যে একজন 12 পাস ব্যক্তি একটি কর্মচারী বলতে পারেন দোকানের, সে কিভাবে 7.5 বছরের মাথায় এই আরসিএম থেকে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা রোজগার করছে। তার কাহিনী, এবং তার কাহিনী নয়, তার রুট ম্যাপ, তার গোপন তথ্য, সেটা আমি এতটুকু বলতে পারবো। এর বেশি আমি আর বলতে পারবো না, কারণ আমার যে টিম লেভেল সেটা হচ্ছে স্টার পার্ল। এর উপরে আমার নলেজ নেই। এর উপরে আমার উপরে সিনিয়র আছেন শ্রদ্ধেয় দীপঙ্কর দত্ত স্যার, বিশ্বজিৎ দত্ত, দীপঙ্কর দাস স্যার, বিশ্বজিৎ দত্ত স্যার, রাহুল কামলে স্যার, অনেকে আছেন। ওনারা ওনাদের লেভেলে গেলে ওনাদের ওইখানে যাওয়ার রাস্তাটা আমরা খুঁজে পাবো। একজন লিখছেন সাউন্ড কমার্স সিরিয়াস। এক সেকেন্ড, সাউন্ড কমার্সটা আমি দেবো না কিছুতেই। এখন সাউন্ড ঠিক আছে? কেউ ঠিক আছে বলবেন স্যার। সাউন্ড? হ্যাঁ, ইয়েস স্যার, ঠিক আসছে তো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রবলেম হলে আপনারা মেসেজ করবেন, তাহলে আমি বুঝে যাবো যে আমার তরফ থেকে কোনো ভুল হচ্ছে। তো বন্ধু, আজকে দুটো বিষয়ের উপর আমি আলোচনা করব। কারণ আমারও যত দিন যাচ্ছে, আমিও লাগাতার মানুষের সঙ্গে কথা বলি এই বিজনেস নিয়ে, আমি লাগাতার জ্ঞান অর্জন করি। এবং আমার একটাই ড্রিম, দেখুন, আমার একটি স্বপ্ন যে মুরারি মজুমদার যদি একজন গেজেটেড অফিসার থেকেও বেশি রোজগার করতে পারে, তাহলে এই রাস্তাটা যদি আমি লক্ষ লক্ষ লোককে এটার গোপন রহস্য দেই, এতে কি আমার লস হবে বলুন? আমার লস হবে। অনেকে বলেন যে আরসিএম এর মিটিং এ আসা মানে আমার সময় নষ্ট। দেখুন, এটা হচ্ছে আপনার নজরিয়া। আপনি যেমন ভাববেন, আপনি সেই রকমই আপনার জীবন অতিবাহিত হবে। এই দুনিয়াতে প্রতিটি মানুষ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ব্যাংক ব্যালেন্স যেই জায়গাতে আছে, আপনার পরিবারের কাছে আপনার যে সম্মান, আপনার সমাজের কাছে যে আপনার যে সম্মান, অর্থাৎ আপনার যে বর্তমান পরিস্থিতি, এটার জন্য দায়ী হচ্ছে আপনার পূর্বের বিচারধারা। পূর্বের বিচারধারা অর্থাৎ আগের বিচারধারার কারণে আপনি আজকে এই জায়গাতে আছেন। আজকে আজকের বিচারধারার উপর নির্ভর করবে আগামী 5 বছর পরে কোন জায়গায় থাকবে। এটা একদম ক্লিয়ার। প্রতিটি মানুষ, কেউ যদি আজকে মাসে 30,000 টাকা রোজগার করে, এই রোজগারের কারণটা কি? এটা আজকের দিনের জ্ঞানের জন্য? একদম নয়। সে আজকে থেকে 5 বছর 10 বছর আগে যে জ্ঞান সঞ্চয় করেছে, সেই জ্ঞানের কারণে আজকে 30,000 টাকা রোজগার হচ্ছে। এবার আজকে যদি আমি আরো জ্ঞান সঞ্চার করি, আরো এর থেকে বেটার কোনো জায়গাতে যেতে পারি, যেখানে 1-1.5 লক্ষ টাকা রোজগার হয়,
তাহলে সেই সংকল্প যদি আজকে নিতে পারে, তাহলে সেটার ফল পাবো আগামী 4-5 বছর পর। এটাই নিয়ম। অর্থাৎ আপনার বিচারের উপরে আপনার নির্ভরশীল। কোন ব্যক্তি আজকে থেকে যদি 5 বছর আগে ডেলি মদ খাওয়া শুরু করেছেন, মদ খাওয়ার সিদ্ধান্ত কখন নিয়েছেন? 5 বছর আগে থেকে। আজকে 5 বছরের মাথায় ওনার কি হলো? ওনার কিডনি খারাপ হলো, ওনার লিভার খারাপ হলো। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওনার আজকের দিনে লিভার কিডনি খারাপ হওয়ার পেছনে কারণটা এটার বীজ কখন লেগেছিল? 5 বছর আগে। আজকে মদ খাওয়া ছাড়লে কাজ হবে না। আজকে ছাড়লে আগামী 2-4-5 বছর পরে আপনি কিছুটা ভালো হতে পারেন, কিছুটা। কিন্তু যেটা খারাপ হয়েছে সেটা আজকের জন্য নয়। আজকে থেকে 5 বছর আগে আপনার জীবন শালীর বৈশিষ্ট্যের কারণে আপনার কিডনি লিভার খারাপ হয়েছে। অর্থাৎ আমরা প্রতিটি মানুষ যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা আজকের কারণের জন্য নয়। আমার একটা, তাই আমাদের জীবনে আমরা আজকে যে জায়গায় আছি, আমরা বুঝতে পারছি না কেন আজকে আমি গরিব, কেন আজকে আমার ব্যাংক ব্যালেন্সে 50,000 টাকা নেই, কেন আজ আমি আমার বাচ্চার চিকিৎসা করতে পারছি, কেন আমি একটা ভালো বাড়ি তৈরি করতে পারছি, কেন কেন আমার শরীরে এত রোগ? এগুলির কারণ হচ্ছে কি? আমাদের পূর্বে আমাদের যে চিন্তা ভাবনা, যে বীজটা লাগিয়েছিলাম, সেই বীজের ফল আজকে পড়ছে। তাই আজকে যদি আমরা সঠিক বীজ লাগাতে পারি, সঠিক বিচারধারা লাগাতে পারি, তাহলে আগামী 5 বছরের মাথায় আজকের ফলটা পাবো। এটাই জগতের নিয়ম, এটাই বাস্তব। তাই আরসিএম বিজনেসে আমি 7.5 বছর আগে, দেবিকে ম্যাডাম হতো 4-5 বছর আগে, বিক্রম স্যার হতো 4-5 বছর আগে আরসিএম সম্পর্কে একটা ভালো বিচারধারার বীজ লাগিয়েছি। একটা ভালো বিচারধারার বীজ, যে এটা এমন একটা বিজনেস, এখানে 0.0% লস নেই। এখানে কেউ আর্থিক ভাবে ক্ষতি হয় না। এখানে আর্থিক ভাবে ক্ষতি হওয়ার কোন রকমের জায়গা নেই। যেখানে আমার আর্থিক ক্ষতি হওয়ার জায়গা নেই, সেখানে যদি আমি একটা সময় দিই, সেখানে যদি আমি লিপ্ত হই, সেই কাজে যদি আমি লিপ্ত হই, তাহলে বলুন আমাদের কি ক্ষতি হতে পারে? অনেকে বলেন স্যার টাইম তো নষ্ট হবে। আমাদের তো ঠিক আছে আর্থিক ক্ষতি হবে না, আমাদের তো সময় নষ্ট হবে। আরে বাবা, যারা আরসিএম করেনি, বা তুমি তো এতদিন ধরে আরসিএম করছো না, তুমি যে সময়টা কোন জায়গাতে দিয়েছো, কোন জায়গায় সময় দিয়েছো এতদিন ধরে? ব্যাংক ব্যালেন্স কত? সময়ের কদর যারা বুঝে, যারা সময়ের কদর বুঝে, তাদের ব্যাংক ব্যালেন্স করুন করুন টাকা হয়। আমরা এতদিন যেই জায়গায় সময় দিয়েছি, আমাদের ব্যাংক ব্যালেন্স কি? এখনো 95% মানুষ ওই বন্ধন থেকে, আশা থেকে, লোনের উপর চলছে। এই যে যত বাইক দেখছেন, অটো ফটো দেখছেন, সবাই ওই বন্ধনে কিস্তি দিচ্ছে। তাহলে আমাদের আমাদের সময় এমনি তো গুল্লায় যাচ্ছে, না হলে আমাদের ব্যাংক ব্যালেন্স কোথায়? আমাদের টাকাও নেই, সময়ও নেই, কোনোটাই তো নেই আমাদের কাছে। তাই বন্ধু, আরসিএম বিজনেসটাকে, এটার ভবিষ্যৎ, এটার এটার আজকের এটার যে ডিসিশন আমরা নিচ্ছি, এটার রেজাল্টটা মিনিমাম 3 থেকে 4 বছর পরে আপনি পেতে শুরু করবেন। কিন্তু এই রেজাল্টটা তো এখন দেখা যাচ্ছে না। 95% মানুষ রেজাল্টটা দেখে না। তারা কি করে? 2 মাস, 3 মাস, 4 মাস পরে ওরা ছেড়ে দেয়। কারণ এটার রেজাল্টটা দেখা যাচ্ছে। এটার রেজাল্টটা কোথায় দেখা যায়? এটা রেজাল্টটা দেখা যায় সেমিনার, মিটিং। যখন আরসিএম এর মিটিং এ যাওয়া, সেমিনারে যাওয়া যায়, ওইখানে এই বিজনেসে যারা নির্ণয় নিয়েছিলেন 4 বছর, 5 বছর, 10 বছর আগে,
তাদের ইনকাম, তাদের জীবনের পরিবর্তন, তাদের লাইফস্টাইল, ওইগুলি মিটিং সেমিনারে যাওয়ার পরে তখন দেখা যায় যে ছোট্ট একটা সিদ্ধান্ত মানুষের জীবনের কত বড় পরিবর্তন আনতে পারে, কত বড় পরিবর্তন আনতে পারে। তাই আরসিএম বিজনেসে যারা এসছেন, যারা এখনো আসেননি, আপনাদের বিচারটাকে সঠিক করতে হবে। আগে আগে একটা মজবুত সংকল্প নিতে হবে। আরসিএমটা কি? আরসিএমটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। দেখুন, আপনি 20 লক্ষ টাকা দামে একটা গাড়ি কিনেছেন, গাড়িটার দাম 20 লক্ষ টাকা। গাড়িটা যতক্ষণ চালানো শিখবেন না, ততক্ষণ গাড়িটা আপনার কাছে কোনো ভ্যালু আছে? আপনি বলুন। যতক্ষণ গাড়িটার ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তায় মজা না নেবেন, ততক্ষণে গাড়ির ভ্যালু কি আপনি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন না তো। এটা 2 পয়সার দাম নেই। অর্থাৎ গাড়িটা কেনার পরে গাড়িটাকে চালাতে শিখতে হবে, তবে সেটার আপনার ভ্যালু। আপনি একটা অ্যাপেল মোবাইল কিনেছেন, একটা অ্যাপেল মোবাইলের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই মোবাইলটা দেখতে সেম, আপনার হাতে যে মোবাইল আছে এটি সেম মোবাইল, কিন্তু এই মোবাইলটা যদি চালানো না শেখেন, তাহলে এটা আপনার কাছে 3-4 হাজার টাকা দামের মোবাইল। আর যদি চালানো শিখে যান, তখন দেখবেন যে অ্যাপেল মোবাইলের মধ্যে এত কিছু ফেসিলিটি আছে, ওয়াও, মজা চলে আসবে। ইয়েস এন্ড নট? তো জীবনের প্রতিটা জিনিস তার ভিতরের উপলব্ধিটাকে পেতে হলে সেটাকে চালাতে শিখতে হবে। চালাতে শিখতে হবে। যেই সাইকেল চালাতে জানে না, তার কাছে সাইকেলের কোনো মূল্য নেই। সেরকম আরসিএম বিজনেস কে যে চালাতে শিখে না, তার কাছে আরসিএম বিজনেস একটা কলা পাতা। আর এটাকে যে চালাতে শিখেছে, শিখার চেষ্টা করছে, শিখছেন, তার কাছে এটা একটা অদ্ভুত আবিষ্কার। এক জীবনের এক সফলতার এক নেশা, এক নেশার মতো। আজ চিন্তা করে দেখুন, আমার কথা বলুন, দেবিকা ম্যাডামের কথা বলুন, বিক্রম দত্ত স্যারের কথা বলুন, আমার প্রদীপ কুমার দেবনাথ, আমার প্রশান্ত পাল চৌধুরী, আমাদের যারা যারা সিনিয়র লিডার আছেন, আমি কি দেখছি, ওনারা সন্ধ্যাবেলা বাড়িতে ঘরে বসে থাকেন না। ওনাদের সন্ধ্যাবেলা বাড়িতে পাবেন না। ওনারা কোথাও না কোথাও আরসিএম এর প্রমোশন করছেন। কেন? কারণ ওনারা এই আরসিএম ভিতর কি আছে সেটা ওনারা জেনে গেছেন। যখন আপনি জানবেন, তখন আপনি সেটাকে ছাড়বেন না। আমরা অজানা অবস্থায় অনেক কিছুকে আমরা নষ্ট করে ফেলি। আমরা অনেক কিছু না জানার কারণে সেটাকে আমরা নষ্ট করে ফেলি। যখন জিনিসটাকে জানতে পারি এটার ভিতর কি মূল্য আছে, তখন জিনিসটার কাছে কদরটা বেড়ে যায়, তখন জিনিসটা আপনার কাছে অমূল্য রতন। আজ আরসিএম এর হেলথ গার্ড তেল, এই হেলথ গার্ড তেলের সম্পর্কে, রাইস ব্র্যান্ড তেলের সম্পর্কে যারা জেনেছেন, আজকে সেই রাইস ব্র্যান্ড তেল আমাদের কাছে অমৃত। কিন্তু আমি মার্কেটে মাঝে মাঝে শুনি যে এই তেল খেয়ে নাকি কোনো উপলব্ধি পাচ্ছেন, কারণ সে এটার ভিতরের গোপন রহস্যটাকে জানতে পারেনি। জানতে আজ গামা অরিজিনাল আমার বাড়িতে না থাকলে মনে হয় যেন আমরা সুগার প্রেসার আবার অ্যাটাক হয়ে যাবে। কিন্তু অনেকেই গামা অরিজিনালটা বুঝতেই পারছেন না। একটু খেয়েছেন, কত শরীর আগের থেকেও প্রবলেম ছিল, ওইটা একটু চলে এসছে, ভাবছে এটা খারাপ, ওটাকে খাওয়া বন্ধ করে দিয়েছে। তাই বন্ধু, কোন জিনিস সম্পর্কে যতক্ষণ এটার নলেজ পাবেন না, সেটা আপনার কাছে ভ্যালু থাকবে না। ডাইরেক্ট সেলিং বিজনেস ভারতবর্ষকে ভারতবর্ষকে যদি মহাত্মা গান্ধীর ভারত, স্বামী বিবেকানন্দের ভারত, নেতাজি সুভাষচন্দ্রের ভারত, বিনয় বাদল দীনেশের ভারত, ক্ষুদিরাম বসুর ভারত, তারা যে ভারত চেয়েছিলেন, বিদেশি মুক্ত ভারত, বিদেশি শক্তিকে বিতাড়িত করার জন্য তারা রক্ত দিয়েছিলেন,
আজ সে ভারতবর্ষে 5,000 বিদেশি কোম্পানি এই ভারতবর্ষের মধ্যে জেগে বসেছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন স্বদেশী আপনাও, লোকাল ইজ ভোকাল, লোকাল ইজ ভোকাল, লোকাল ইজ ভোকাল। আমি যখনই গাড়ি কিনতে গেলাম তখন টাটা কোম্পানির গাড়ির মধ্যে লেখা আছে লোকাল ইজ ভোকাল। টাটা কোম্পানির সেলসম্যান আমাকে বলছেন, স্যার আপনি হয়তো সুজুকি শোরুমে গাড়ি দেখে এসেছেন, আপনি হয়তো হুন্ডা শোরুমে গাড়ি দেখে এসেছেন, কোন শোরুমের গাড়ির মধ্যে এই কথা পাবেন না লোকাল ইজ ভোকাল। কিন্তু টাটা কোম্পানির গাড়ির মধ্যে লেখা আছে লোকাল ইজ ভোকাল, অর্থাৎ টাটা কোম্পানি গাড়ি হচ্ছে স্বদেশী। আজকে আমি টাটা গাড়ি কিনেছি, আমার টাকা, আমার টাকার যে প্রফিট এটা ভারতের বাইরে যায়নি, এটা ভারতের মধ্যে রয়েছে। আজকে আপনার ঘরের 90% প্রোডাক্ট বিদেশি কোম্পানি। আপনি হিন্দুস্তান লিভারের যতগুলি প্রোডাক্ট এটা বিদেশি কোম্পানি, এটা হল্যান্ড এবং কোরিয়ার কোলাবোরেশন এই কোম্পানিটা। আমরা ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট খেলা হলে অথবা যখন ওয়ার্ল্ড কাপ হয়, যখন ইন্ডিয়া জেতে আমরা কি আনন্দ করি, বাজি ফুটাই, আমরা সবাই দেশপ্রেম হয়ে যাই। আমরা দেশপ্রেমিক। শুধু ভাবনা দিয়ে হবে না, শুধু দেশপ্রেমের ভাবনা থাকলে হবে না, সেটাকে প্রমাণ করতে হবে আপনাকে যে আপনি দেশপ্রেমিক। আজকে আপনার ঘরে 95% প্রোডাক্ট বিদেশি কোম্পানির। লেকমি থেকে, ফেয়ার লাভলি থেকে শুরু করে, হিন্দুস্তান লিভার থেকে শুরু করে, প্রক্টর এন্ড গ্যাম্বল কোম্পানি থেকে শুরু করে, আপনার ঘরে 95% প্রোডাক্ট বিদেশি কোম্পানি। এবং এমন কিছু ইন্ডিয়ার কোম্পানি আছে বিদেশি কোম্পানিগুলি তাদেরকে কিনে ফেলেছে, সামনে রেখেছে ভারতীয় নাম, পেছনে বিদেশি শক্তি। ভারতবর্ষের রাজস্থানের শ্রী তিলকচন্দ ছাবড়া নামে এক দুবলা পাতলা মানুষ, যার ওজন 40 থেকে 45 কিলো হবে, মহাত্মা গান্ধীর মতো দেখতে। সে মানুষ আজকে থেকে 24 বছর আগে সংকল্প নিয়েছিলেন যে এই ভারতকে যদি চীনের মতো শক্তিশালী করতে হয়। আজকে চীনের কথা চিন্তা করে দেখুন, চীনের লোকেরা আমাদের ভারতবর্ষ থেকে চীনের জনসংখ্যা বেশি, আর আমাদের সরকার কি বলছে, লোক সংখ্যা বাড়ছে, দুজনের বেশি বাচ্চা নেবে না। আর চাইনারা বলছে যত খুশি বাচ্চা নাও, কারণ তারা দেশপ্রেমিক। তারা প্রতিটা ব্যক্তি স্বদেশী জিনিস ব্যবহার করে। চীনের লোক ফেসবুক ব্যবহার করে না, তারা ফেসবুক ব্যবহার করে না, তারা তাদের দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই জন্য চীন আজকে আমাদেরকে বড় বড় চুপ রাঙায়, অথচ চীনের থেকে জনসংখ্যা বেশি ভারতের। আমরা দেশপ্রেমিক নই, আমরা স্বদেশী ভাবনা আছে, কিন্তু যখনই কাজের কথা বলি তখন বলবে না না না, হবে না। তাই আরসিএম এর প্রতিটি প্রোডাক্ট ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের বনজ সম্পদ, ভারতবর্ষের টোটালি স্বদেশী কালচার, স্বদেশী ভারতবর্ষের এগুলি তৈরি হয়। কোন বিদেশি শক্তি আরসিএম এর সঙ্গে জড়িত নয়। তাই বন্ধু, আরসিএম থেকে একটা জিনিস কিনলে আপনার জিএসটি বিল দিচ্ছেন, গর্ব করেন কি করেন বলুন? আপনি আপনার বাড়িতে যত টাকার জিনিস কেনা হয় আপনার মোবাইলে মেসেজ আছে, আপনি জিএসটি বিল দিচ্ছেন, আপনি ভারত সরকারকে ট্যাক্স দিচ্ছেন। আমরা গর্ব করে বলতে পারি যে আমরা সরকার, দেশ নির্মাণের জন্য আমার ঘরের থেকে 100% ট্যাক্স রাজকোষে জমা পড়ে। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, যারা বাজার থেকে জিনিস কিনেন আপনাদেরকে কি জিএসটি বিল দেয়? তার মানে কি আপনি যারা ট্যাক্স চুরি করছেন তাদেরকে আপনি সাপোর্ট করছেন। কিন্তু আরসিএম কি চাইছে? আরসিএম চাইছে এক স্বদেশী ভারত, বিদেশি শক্তিকে বিতাড়িত করার জন্য এক অভিযান, এক আন্দোলন। এই দেশকে শক্তিশালী করার জন্য যে অর্থনৈতিক বুনিয়াদ সেটা আসবে ট্যাক্স থেকে, আমাদের কেনাকাটার ট্যাক্স থেকে। আর সেই ট্যাক্স তখনই বাড়বে যখন প্রত্যেকটি ভারতীয়র কেনাকাটার উপরে জিএসটি বিল হবে। আর সেটার অভিযান আরসিএম শুরু করেছে। সেই অভিযানের সাথে আমরা আমরা সৈনিক। শুধু ইনকামের জন্য আরসিএম করবেন না,
ইনকাম তো আসবেই, সে তো আসবেই, সে তো আসতে বাধ্য। আমাদের কোম্পানির মালিকের কত বড় স্বপ্ন, চিন্তা করে দেখুন। আজকে চিন্তা করুন, আমি বর্তমানে যেখানে আছি, আমার পাশে লেক চমনি বাজার। এই বাজারে প্রতি মাসে নাই নাই করে হলো অন্তত 40-50 কোটি টাকা টার্ন ওভার হয়। খালি লেক চমনি বাজারে 40-50 কোটি টার্ন ওভার হয়। বলুন, এই লেক চমনি বাজারের টার্ন ওভার থেকে আমার মতো আপনার মতো লোক কত টাকা ইনকাম পাচ্ছে? কারা পাচ্ছে কিছু? কারা পাচ্ছে? লেক চমনি বাজারে যত টাকার মাল বিক্রি হচ্ছে, ইনকাম পাচ্ছে দোকানদার। কতজন দোকানদার? 400-500 দোকানদার, ডিলার, হোলসেলার, সিএনআই প্রেজেন্ট, সিনেমার নায়ক নায়িকা, আর হলো টিভি চ্যানেলের মালিক। কিন্তু আমরা হাজার হাজার কাস্টমার, আমরা কিছু পাচ্ছি। আরসিএম বলছে এই লেক চুমনি বাজারে যে 50 কোটি টাকা টার্ন ওভার হয়, তার 50%, 25 কোটি টাকা কোম্পানি টোটাল টার্ন ওভারের 45% টাকা কাস্টমারকে বিলায়, কাস্টমারকে, আমার মতো আপনার মতো লোককে। আরসিএম এটাই চাইছে, যেই দিন ভারতবর্ষের 10% লোক আরসিএম থেকে জিনিস কিনবে, ওই দিন ভারতবর্ষে কোটি কোটি বেকার যুবক যুবতী লক্ষ লক্ষ টাকা রোজগার করবে। যেই টাকা বিরাট কোহলি, যেই টাকা মহেন্দ্র সিং ধোনির কাছে যাচ্ছে, ক্যাটরিনা কাইফের কাছে যাচ্ছে, টিভি চ্যানেলের কাছে যাচ্ছে, পুঁজিবাদীর কাছে যাচ্ছে, সেই টাকাটাকে ভাগ করে একজনকে 1000 কোটি টাকা না দিয়ে লক্ষ লক্ষ লোককে লক্ষ লক্ষ টাকার জন্য আরসিএম এর জন্ম। এত একটা সুন্দর সিস্টেম। আজকে চিন্তা করে দেখুন, আজকের দিনে মানুষ পয়সা রোজগার করার জন্য কত নিচে নামতে পারে, একবার ভেবে দেখুন, কত নিচে নামতে পারে। কি খাওয়াচ্ছে আমাদেরকে? ওষুধের মধ্যে ভেজাল, মিষ্টি দোকানে 3-4 মাসের পুরনো তেলের মধ্যে সিঙ্গারা ভাজছে, মিষ্টি ভাজছে, জিলেবি ভাজছে। হোটেলগুলিতে গিয়ে দেখবেন আজকে ফ্রুটির মধ্যে আমের পরিবর্তে কুমড়োর মিশানো হচ্ছে, হলুদের মধ্যে রং চালের গুঁড়া মিশানো হচ্ছে, তেলের মধ্যে পাম অয়েল, বিভিন্ন জন্তু জানোয়ারের চর্বি মেশানো হচ্ছে, গায়ের সাবানের মধ্যে ব্যবহার হচ্ছে পশুর চর্বি, সার্ফের মধ্যে ব্যবহার হচ্ছে জানোয়ারের হাড্ডি, টুথপেস্টের মধ্যে ব্যবহার হচ্ছে জানোয়ারের হাড্ডি। এইভাবে আজকে মানুষ পয়সা রোজগার করছে, শুধু পয়সা লাগে। কিন্তু আরসিএম কি বলছে? এক সুস্বাস্থ্য ভারত নির্মাণ করার এক সংকল্প নিয়েছেন, এবং আপনারা 100% বিশ্বাস করছেন যে আরসিএম এর প্রোডাক্ট মানে এই ধরনের বিষাক্ত কেমিক্যাল থেকে মুক্ত। কত বড় কাজ করছি আমরা, এবং এত বড় সাম্রাজ্য তৈরি করছে কারা? আমি আর আপনি। আরসিএম কি বলছে? যে আজকে মানুষ নিজে বড়লোক হবার জন্য অন্যকে গলা টিপে নিচে নামিয়ে দিচ্ছে। আরসিএম কি বলছে? তুমি উপরে উঠতে হলে তুমি তোমার নিচের লোককে উপরে তুলতে হবে। কি সুন্দর এক সিস্টেম! মানুষকে মানুষকে সাহায্য করে তুমি উপরে তুলো। একটা সমাজ কি করছে? মানুষকে পদতলে দলিত করে, মানুষকে বিষাক্ত জিনিস খাইয়ে, মানুষকে বোকা বানিয়ে একটা শ্রেণীর উপর উঠছে। আর আরসিএম কি করছে? মানুষকে সহযোগিতা করে, আসো তোমাকে আমি হেল্প করব, তোমার কোথাও যেতে হবে আমি তোমাকে বাইকের পেছনে বসিয়ে তোমাকে নিয়ে যাব। এত ধরনের সহযোগিতা মাধ্যমে এক প্রেম, এক ভ্রাতৃত্ব, এক ভালোবাসা, এক আপন ভাইয়ের থেকেও অনেক রক্তের বড় সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক হয়ে যাচ্ছে আরসিএম এর এক একজন ডিস্ট্রিবিউটারের সাথে। এক প্রেমময় ভারতবর্ষ, এক বন্ধুত্বময় ভারতবর্ষ, এক রূপ মুক্ত ভারতবর্ষ, এক মজবুত শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ ভারতবর্ষ নির্মাণের লক্ষ্য হচ্ছে আরসিএম এর। এটাকে 10টা 5টা কোম্পানির মতো মনে করবেন না। আমি জোর হাত করে বলছি, আমি সবাইকে বলি, আজ পর্যন্ত আপনার কাছে হয়তো অনেকগুলি কোম্পানির লোক এরকম টাই পরে এসে আপনাকে জয়েন করিয়েছে,
দেখেছেন কখনো কোনো কোম্পানির লোক 1 টাকা দামের শ্যাম্পু নিয়ে আপনার কাছে এসেছে তাই পরে? দেখেছেন কোন কোম্পানির লোক 19 টাকা দামের লবণ নিয়ে আপনার কাছে এসেছে? দেখেছেন এখন অব্দি কোন কোম্পানির লোক 10 টাকা দামের সাবান নিয়ে আপনার কাছে এসেছে? তাহলে কি ভারতবর্ষে বর্তমানে 33,000 নেটওয়ার্ক কোম্পানি আছে। 32,999 একদিক, RCM একদিক। মনে রাখবেন, ভারতবর্ষে 33,000 নেটওয়ার্ক কোম্পানি আছে, 32,999টি কোম্পানি একদিকে, RCM একদিকে। কোন দিকে? দয়া করে আপনাদের অডিও অফ রাখবেন। কোন দিকে RCM এর একদিক? 32,999 যতগুলি কোম্পানির কথা বলছি, তাদের প্রোডাক্ট দেখবেন বাজার থেকে 10 গুণা দাম বেশি, 10 গুণা। তাদের প্রোডাক্ট গুলি দেখবেন ডেলি ব্যবহার লাগে না, তাদের দেখবেন দোকান 2টা বা 3টা, তাদের ফ্যাক্টরি কোথায় আছে কেউ জানে না। কিন্তু RCM এর চিন্তা করে দেখুন, RCM এর প্রোডাক্ট গুলি বাজারের সমান কত, কোন প্রোডাক্ট বাজার থেকে 2 টাকা বেশি, কোন প্রোডাক্ট 2 টাকা কম। RCM এর প্রতিটি প্রোডাক্ট মানুষের ভিখারির থেকে শুরু করে গরিব থেকে শুরু করে কোটিপতির জরুরি প্রতিটি প্রোডাক্ট। RCM এর শোরুম 16,000 শোরুম, RCM এর 750 প্রোডাক্ট, RCM এর 4 কোটি মানুষ হয়ে গেছে। আজকে ভিলুয়ারাতে 19 লাখ স্কোয়ার ফিটের মধ্যে তার হেড অফিস। 32,990টা কোম্পানির হেড অফিস যদি যোগ করেন না, RCM এর হেড অফিসের সমান হবে না। আমি দেখেছি অনেক কোম্পানির হেড অফিস ওই 3 তলার উপরে একটা রুমের মধ্যে, আর মার্কেটে বড় বড় লেকচার করে, আমি জানি। তাই বন্ধু, RCMটাকে হালকা ভাবে নেবেন না। ভারত সরকার RCMটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আমি বলছি আপনাকে। ভারত সরকার RCM বিজনেসটাকে সিরিয়াসলি নিয়েছে। ভারত সরকার RCM ডাইরেক্ট সেলিং সিস্টেমের জন্য গাইডলাইন তৈরি করে ফেলেছে। সরকার বুঝতে পেরেছে দেশকে শক্তিশালী করার জন্য, দেশের বেরোজগারি থেকে, এই রূপ থেকে মুক্তি দেওয়ার জন্য RCM এর বিকল্প নেই, বিকল্প নেই, বিকল্প নেই। আজকে চিন্তা করে দেখো, রসগোল্লা লঞ্চ হয়েছে। রসগোল্লা, রসগোল্লা ভেবে দেখুন, আমার নিচে 14,000 গ্রাহক আছে। আরে লক্ষ্মী পূজার দিন রসগোল্লা কিনে না এমন কোন পরিবার আছে বলুন? শুধু লক্ষ্মী পূজার দিনে 14,000 ডিবি রসগোল্লা ব্যাপার আমি করব, আমার ব্যাপার হবে। কেউ বিয়ে লাগবে, রসগোল্লা কিনবে, 10 টাকা দামের রসগোল্লা। RCM এর রসগোল্লা মানে কি? ওই যে ছোটবেলা রসগোল্লা খেয়েছেন, মনে আছে কিনা জানি না, মুখে দেওয়ার পরে একদম ছানার মতো মিশে যায়, ওই যে ছোটবেলায় আগের দিনের সেই রসগোল্লা আমরা পেতে যাচ্ছি খুব শীঘ্রই। মুখের জল চলে আসে বন্ধু। আজকে আপনারা রসগোল্লা খাবেন, আমার পকেটে পয়সা আসবে। তো বন্ধু, এই ধরনের একটা অদ্ভুত সিস্টেম, এটাকে চালানোর জন্য শিখতে হবে না? শিখতে হবে না? দেখুন, যারা বিজনেস করার মানসিকতা আছে, তাদের টাকা লাগে না। তারা 10 টাকা 100 টাকা দিয়ে বিজনেস শুরু করে আজকের দিনে 1 কোটি টাকার এম্পায়ার খারাপ করেছে। আমার কাছে প্রমাণ আছে, আগরতলাতে রাস্তার ধারে বসে বয়মের মধ্যে চকলেট বিক্রি করতেন, সে সূর্যমণি, আজকে আরো কোটি। এই জন্য বিজনেস করার জন্য পয়সা লাগে না, বিজনেস করার জন্য লাগে জ্ঞান। এই জ্ঞান আমরা স্কুলে গিয়ে জ্ঞান পেয়েছি, কলেজে গিয়ে জ্ঞান পেয়েছি, মাস্টারের বাড়িতে গিয়ে জ্ঞান পেয়েছি, তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিয়েছি। সে জ্ঞান কি? সে জ্ঞান ছিল কি জানেন তো? ওই মুঘল সাম্রাজ্য কত বছর রাজত্ব করেছিল, সেই জ্ঞান পেয়েছি। সূর্য কোন দিকে উঠে কোন দিকে ডুবে, সেই জ্ঞান পেয়েছি। ইয়েস এন্ড নট? A+B² কি, সেই জ্ঞান পেয়েছি। যুগ বিয়ে করে জ্ঞান পেয়েছি। কিন্তু বন্ধু, সত্যি করে বলুন, এই জ্ঞান দিয়ে আমরা কত টাকা রোজগার করছি? কত টাকা, কত টাকা? লক্ষ লক্ষ টাকা খরচা করে জ্ঞান পেয়েছি, কত টাকা রোজগার করেছি? কারণ বিজনেস জ্ঞান আমাদেরকে দেয়নি। আজ অব্দি কোনো কলেজ, কোনো স্কুল, কোনো টিউশন, মা বাবা, বন্ধু, আত্মীয় স্বজন কেউ বিজনেস শিখার জ্ঞান দেয়নি।
এই বিজনেস শিকার জ্ঞান কোথায় পাবেন আপনি? বলুন। জ্ঞান তো নিতে হবে আপনাকে। এই বিজনেস শিকার জ্ঞান পাবেন বিজনেস নিয়ে যেখানে কনফারেন্স হয়, বিজনেস নিয়ে যেখানে সেমিনার হয়, সেখানে যাওয়ার পরে বিজনেসের জ্ঞান পাবেন, মনে রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে কি জানেন তো, ওই সেমিনারে বিজনেসের জ্ঞান নিতে গেলে কত একটা চার্জ লাগে, যেখানে মাস্টারের বাড়িতে প্রতি মাসে 500 টাকা 1000 টাকা টিউশন ফি দিয়েছি, আর এখানে 100 টাকা 150 টাকা চার্জ লাগে। সেখানেও বলে আমার টাকা কেন দেবেন, টাকা কেন দেব? আরে টাকাগুলি নিয়ে কি সিনিয়ররা খাবে? এই যে একটা বিজনেসের জ্ঞানটা নেওয়ার জন্য এই যে একটা স্টেজ করা হচ্ছে, একটা আয়োজন করা হচ্ছে, যারা এই বিজনেসের শিক্ষক, যারা এই বিজনেসের দিগ্গজ জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে আমরা হায়ার করে নিয়ে আসছি। তার আসা যাওয়ার খরচা কি ওনার কাছে চাইবো আমরা? হলের অ্যারেঞ্জমেন্টের খরচা কি ওনার কাছে চাইবো? আরে জীবনে এটাকে খাওয়ান দিয়েছি অনেকবার, মাছ মাংস ইলিশ ভাজা শীতল চাটনি অনেক খেয়েছেন, কি পেয়েছেন? বডি পেয়েছেন। এটাকে খাওয়া দিলে এটা পাবেন। মনে রাখবেন, আজকে একটা মূল্যবান কথা বলে দিচ্ছি, জীবনে যদি বড় লোক হতে চান, এটাকে বেশি খাওয়া দেবেন না, এটাকে খাওয়া দেবেন। আমি 5,000 টাকা দিয়েও আমি মিটিং অ্যাটেন্ড করেছি। মুরারি মজুমদার, এই যে আপনার সামনে কথা বলছি, এগুলি আমাকে স্কুলের মাস্টার শিখায়নি, আমার মা বাবা শিখায়নি, আমার কলেজ শিখায়নি। আমাকে কে শিখিয়েছে? এই বিজনেস মিটিং এ গিয়ে আমি শিখেছি। আজকে আমি আমার ছেলের ভবিষ্যৎ আমি তৈরি করছি। 7 তারিখ দিল্লিতে হয়েছে আরসিএম বিজনেস এর নমিনির মিটিং। নমিনি বুঝেন তো? এই যে জয়েন করার সময় বলি না, দাদা নমিনি দেন, কেন বলছে জানেন? আপনার মৃত্যুর পরে আপনার বিজনেসের মালিক হবে নমিনি। অনেকে বলেন আরে কোম্পানি থাকবে কি থাকবে না গ্যারেন্টি নেই। দাদা, 24 বছর বয়স হয়েছে, প্রায় 7,000 নমিনি এসছেন। 7,000 নমিনি। কেউ স্বামী মারা গেছেন, কেউ বাবা মারা গেছেন, কেউ স্ত্রী মারা গেছেন, এখন তাদের ছেলেরা, তাদের বউরা শুধু বসে বসে পয়সা কামাচ্ছে। কারণ কাজ করেছেন বাবারা, গাছ লাগিয়ে গাছের ফুল হয়েছে, ফল ধরতে ধরতে শুরু করেছে, ফল খাচ্ছে, ফল খাচ্ছে। এই গাছটা 7 জেনারেশনের গাছ। মনে রাখবেন, টমেটো গাছ 6 মাস বাঁচে, আর আম গাছ বাঁচে, যদি দেশি আম গাছ লাগেন 200 বছর বাঁচে, 200 বছর। আমরা আরসিএমটা হচ্ছে দেশি আম গাছ, হাইব্রিড নয়। একবার আম ধরতে শুরু করলে এরপরে এই পাকা পাকা আমের রস আপনি খাবেন, আপনার নাতি খাবে, আপনার পোতা খাবে, এই পাকা পাকা আমের রস। চান কি চান না? আজকে আমরা যারা আরসিএম কাজ করছি, যে আম গাছটা লাগাচ্ছি, আমের ফল তো খাওয়া শুরু করেছি আমি। আমি এখন 1.5 লক্ষ টাকার আমের রস খাই। আগামী 10 বছর পরে আমার ইনকাম মিনিমাম বলেছি, লিখে রাখুন, এই মুরারি মজুমদারের আগামী 10 বছর পরে ইনকাম হবে মিনিমাম 70 থেকে 80 লক্ষ টাকা, কত 1 কোটি টাকা ক্রস করতে পারে। কেন? কেন জানেন তো? কারণ 7 বছর আগে আমার নিচে 10 জন লোক ছিল। 10 জন লোক দিয়ে শুরু করে 14,000 হয়েছে। এখন 14,000 লোক দিয়ে যখন 7 বছর কাটাবো, এক 10 = 14,000। এবার 14,000 কত হতে পারে কল্পনা করে দেখুন। কেন 1 কোটি টাকা ইনকাম হবে না? 1 কোটি টাকার রস খাবো আমি, আমের রস। আর আমার মৃত্যুর পরে সে আমের রস খাবে আমার ছেলে, আমার ছেলের মৃত্যু পরে সে আমের রস খাবে আমার নাতি। বিশ্বাস হবে না আপনার। ইউটিউবে দেখুন, ইউটিউব ফাটিয়ে ফেলছে, ফেসবুক ছেয়ে গেছে। আরসিএম এর নমিনিরা কি বলছে? কেউ ছেলে বলছে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আমি অ্যামাজনে 1 লক্ষ টাকার পেছনে চাকরি করতাম। 2 বছর চাকরি করার পরে চাকরির তেল বেরিয়ে গেছে, তখন বাবার বিজনেসে হাত দিয়েছে, বলছে বাবা আরসিএম করে কি আনন্দ করে, হ্যাঁ, কি সম্মান। বাবা বিএ পাস, অথচ লক্ষ লক্ষ টাকা রোজগার করে 20 লাখ 30 লাখ, আর আমি অ্যামাজনে চাকরি করে 1 লাখ, রাত্রে 12টা অব্দি ডিউটি করতাম। তো আরসিএম বিজনেসটাকে আপনার সন্তানের ভবিষ্যৎ
সন্তানকে একটা সুন্দর জীবন। আমি জোরহাট করে বলি, জোরহাট করে বলছি, এখানে 28 জন লোক আছে, জোরহাট করে বলছি, ভয়ঙ্কর দিন আসছে আগামী দিন, আগামী দিন ভয়ঙ্কর দিন আসছে। ওই ভয়ঙ্কর দিনে আমাদের ছেলে মেয়েরা কতটুকু কষ্টের মধ্যে থাকবে কল্পনা করতে পারবেন না, কল্পনা। ওই যে দেখো, 10 টাকার মোবাইল রিচার্জ বেড়ে কত হয়েছে, ইনকামের বাড়ছে না, খরচা বাড়ছে। ছেলে মেয়েকে কিসের জন্য রাখছেন? ও টিউশনি কর, এখন বাড়িতে বসে থাকিস না, টিউশনি কর। ওই একটা দেখ, ওই মল টল আছে কিনা, এখানে ঢুকে যা। ইনি মা বাবার ভবিষ্যৎ করছেন ছেলে মেয়ের জন্য, ইনি সঙ্গে আরসিএমটা করে। 21শে ডিসেম্বর, 21শে জুলাই এই বিজনেস স্কুলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, রূপরাম রেওয়ারিয়া স্যার, আজকে থেকে 6 বছর আগে আমি ওনার স্কুল অ্যাটেন্ড করেছিলাম, ওনার ক্লাস অ্যাটেন্ড করেছিলাম। 6 বছর আগের ওনার একদিনের ক্লাস নিয়ে এই মুরানি মজুমদার 1.5 লক্ষ টাকা রোজগার করছে। আজকে 6 বছর পরে, তখন ওনার জ্ঞান কম ছিল, আজকে উনি প্রিন্সিপাল হয়ে এসেছেন, তখন ছিলেন টিচার। আজকে ডাইরেক্ট প্রিন্সিপাল থেকে জ্ঞান নিতে পারবেন। ভাবুন কি হতে পারে। নিজেকে ওই দিন প্রত্যেক ব্যক্তি 5 জন মানুষকে বলুন বিজনেস শিখার জন্য, জ্ঞান জীবনে কোনোদিন পাসনি। 1.5 থেকে 2 ঘন্টা তোর পকেটে টাকা নেই, আর্টসেম করিস না, কিন্তু যে কোনো বিজনেসে সাকসেস হবে 1.5 থেকে 2 ঘন্টার জ্ঞান নিলে। এইভাবে দায়িত্ব নিয়ে বলুন। এবং আনন্দ দিন হচ্ছে কি জানেন তো, যারা 500 পিবি করবেন তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। যারা 500 পিবি করবেন সার্টিফিকেট। এই হলে আমরা হল নিয়েছিলাম প্রথম, প্রেস ক্লাব 150 টার্গেট ছিল, অলরেডি 230টা টিকিট বেরিয়ে গেছে। তাড়াতাড়ি হল পরিবর্তন করে যশোর হল বুক করলাম। কি সুন্দর হল, লাল লাল চেয়ার, বিশাল বড় স্টেজ। সেই স্টেজে আপনি 500 ডিগ্রি করাতে আপনাকে স্টেজের মধ্যে তুলে কোম্পানির এক ডিজিটাল সার্টিফিকেট দিয়ে, ফুলের মালা দিয়ে আপনাকে সম্মান দেওয়া হবে, আপনার ছবি তোলা হবে। জীবনের এক নতুন অধ্যায় তৈরি হবে ওই দিন দশরথ ভবন স্টেজে। আসুন। তো বন্ধু, আজকের আলোচনা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমার কথা যদি আপনাদের খারাপ লাগে আমাকে মাফ করবেন। আমি টিআরসিসি মেম্বারদের কাছ